ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি বিষয় শুধু আল্লাহর হাতে, এটা কি সঠিক কথা? সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয়? কবর জিয়ারত করতে কি কবরের কাছে যেতে হবে, নাকি দূরে থেকেও কবর জিয়ারত করা যায়? ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ হবে কিনা? সালাতুল হাজত নামাজ কখন কিভাবে পড়তে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে সুন্নাহ শপিং এর একটি প্রয়োজনীয় বিষয় দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল সালাতুল হাজত নামাজ কখন কিভাবে পড়তে হয়। দেখুন, সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তো যে কোনো বিপদ আপদে অথবা দুঃখ দুর্দশা অথবা কোনো প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এবং সাহায্য চাওয়ার পদ্ধতি দুইটা। একটা হলো ধৈর্য ধারণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত সেই বিপদ দূর না হয়, প্রয়োজনটা পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরা। আরেকটি হলো নামাজ আদায় করা। এই নামাজটাই হলো সালাতুল হাজতের নামাজ। যে কোনো ফরজ নামাজ, তো বিশেষ ক্ষেত্রে সালাতুল হাজতের নামাজটা এটা প্রয়োজন পূরণের ক্ষেত্রে, বিপদ আপদ দূর হওয়া অথবা আল্লাহ তাআলার কাছ থেকে নিজের প্রয়োজন পূরণ করে নেওয়ার অন্যতম একটি মাধ্যম। তো সেটা আপনি কখন পড়বেন? তো যখন আপনার প্রয়োজন আসবে, যে কোনো প্রয়োজন, দুঃখ দুর্দশা, টাকার প্রয়োজন অথবা বিপদ আপদ দূর করার প্রয়োজন, বিবাহের প্রয়োজন, যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে সালাতুল হাজত পড়া যায়। কারণ সেটার সময় কখন বা কখন পড়তে হবে, আসলে যে কোনো সময় পড়া যায়, নির্ধারিত কোনো সময় নেই। যেই সমস্ত সময়গুলোতে যে কোনো নামাজ পড়া হারাম বা নিষেধ, সেই সময়গুলোতে পড়া যাবে না। যেমন সূর্যোদয়, সূর্যাস্ত এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 সময় নামাজ পড়া হারাম। তেমনিভাবে সূর্যোদয়ের পরের 15 মিনিট, সূর্যাস্তের আগের 15 মিনিট এবং আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া মাকরুহ। তো এ সময় সালাতুল হাজতও পড়া যাবে না। তেমনিভাবে যখন ফজরের আজান দিয়ে দিবে, তো ফজরের আজানে ফজরের সুন্নাত এবং ফরজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। তো এই সময়গুলোতে পড়া যাবে না। এছাড়া যে কোনো সময় আপনি এই সালাতুল হাজত পড়তে পারেন। এখন পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম হলো, আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন, 2 রাকাত অথবা 4 রাকাতের নিয়ত করে নামাজ পড়বেন। 2 রাকাত পড়লে সেটাও হবে, আবার 4 রাকাতের পড়লে সেটাও হবে। নিয়ত করবেন নফল নামাজ। সালাতুল হাজতের আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি বা 4 রাকাত নফল নামাজ পড়ছি, এভাবে নামাজ পড়বেন। এবং সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলাতে পারেন, নির্ধারিত কোনো সূরা নেই। এভাবে সালাতুল হাজত পড়তে হয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ হবে কিনা। দেখুন, ব্যবসা করার জন্য ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া জায়েজ হবে না। কেননা সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়াও হারাম। সুতরাং আপনি সুদের ভিত্তিতে, সুদ ভিত্তিক লোন নিবেন, এটা কিন্তু জায়েজ হবে না কোনো ক্রমেই। যেমন আপনি ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিলেন, তো আপনাকে শর্ত দিল যে এই কয়দিনের মধ্যে আপনার লোন পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আপনার 52,000 টাকা পরিশোধ করতে হবে, অথবা 55,000 অথবা 60,000। এভাবে যদি যেই টাকা নিয়েছেন লোন, সেই টাকার চেয়ে যদি বেশি আপনার টাকা দিতে হয়, তাহলে সেটাই সুদের অন্তর্ভুক্ত। এমন ভাবে লোন নেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, কোনো ব্যাংক যদি ইসলামী ভিত্তিতে চলে এবং সেই ব্যাংক যদি ব্যবসার ভিত্তিতে আপনাকে টাকা দেয়, আপনি যেই ব্যবসা করার জন্য টাকা নিয়েছেন সেই ব্যবসার পার্সেন্টেজ হিসেবে যদি তারা একটা অংশ নেয়, এই ধরনের বিভিন্ন শর্ত শরায়ত রয়েছে, মুদারাবা যাকে বলা হয়। এবং এই সমস্ত চুক্তির ক্ষেত্রে শরীয়তের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো যদি পালন করে ব্যাংক লোন দেয়, তাহলে আপনি নিতে পারবেন। কিন্তু সাধারণত বাংলাদেশে বা বর্তমান বেশিরভাগ দেশেই এইরকম শরীয়ী ভিত্তিতে লোনের ব্যবস্থা ব্যাংকগুলোতে খুব একটা প্রচলন নেই। আর ইসলামী ব্যাংকগুলোতে যতটুকু প্রচলন আছে তার মধ্যেও সুদের মিশ্রণ আছে। সুতরাং সুদের ভিত্তিতে আসলে ব্যাংক লোন নেওয়া জায়েজ হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল কবর জিয়ারত করতে কি কবরের কাছে যেতে হবে, নাকি দূর থেকেও কবর জিয়ারত করা যায়।
দেখুন, কবর জিয়ারত বলতে আপনি কি বুঝছেন, আসলে সেটা হলো মুখ্য বিষয়। কবর জিয়ারত তথা কবরের দর্শন, তো এটা যদি হয় সেটা তো আপনার কবরের কাছে গিয়েই দেখতে হবে, সেটা তো দূর থেকে তো আর কবর দেখা যায় না। তো বিষয়টা যদি ওই দেখার হয় তাহলে তো কবর জিয়ারত কাছে গিয়ে করতে হয়, কিন্তু এটার দ্বারা যদি আপনি উদ্দেশ্য এটা নেন যে কবরবাসীর জন্য সওয়াব পৌঁছানো, আপনি কিছু আমল করবেন, সওয়াব পৌঁছাবেন, সেটার জন্য কবরের কাছে যেতে হবে কিনা, না, এটার জন্য কবরের কাছে যাওয়া জরুরি নয়। আপনি দূর থেকেও কোনো আমল করে, কোরআন তেলাওয়াত করে, 2 রাকাত নামাজ পড়ে, দান করে যদি নিয়ত করেন যে আমি ও কবরবাসীর বা আমার অমুক আত্মীয়ের রুহকে দিলাম বা রুহের উপর বকশিস করলাম অথবা তার আমল নামায় সওয়াব দিয়ে দিলাম, এটাই যথেষ্ট। সেক্ষেত্রে কবরের কাছে যেতে হবে না, কিন্তু কবরের কাছে গিয়ে আলাদাভাবে জিয়ারত করা, তার জন্য আমল করা, এটা আলাদা সুন্নাত। সুতরাং সেটা আপনি মাঝে মাঝে করতে পারেন, কিন্তু সওয়াব রেসানির জন্য কবরের কাছে যাওয়া জরুরি নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন হলো, সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয়? দেখুন, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীর মধ্যে এক হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন বাচ্চাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে, বাহিরে রাখবে না। তেমনি ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবে, তেমনি ভাবে প্রত্যেকটা পাত্রগুলা ঢেকে রাখবে, তেমনি ভাবে একটা যদি ঢাকার কোনো জিনিস না থাকে, কোনো বস্তু না থাকে, তাহলে একটা কাঠি হলেও বিসমিল্লাহ বলে সেখানে রেখে দিবে। কেননা ওই হাদিসের মধ্যে নবীজি বলেন, কেননা এই সন্ধ্যা হলে তখন শয়তান বা বিভিন্ন ক্ষতিকর বিভিন্ন বিষয়াদি পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সেগুলো মানুষের ক্ষতি করতে পারে, আর বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। এর মাধ্যমে বোঝা যায় যে সন্ধ্যা হলে এই বিষয়গুলো আমাদের করা জরুরি। বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখা চাই, সন্ধ্যার সময় যেন তারা বাহিরে না থাকে। এমনিভাবে সন্ধ্যা হয়ে গেলে এই যে ঘরের দরজা জানালা বন্ধ রাখা চাই। হ্যাঁ, সন্ধ্যার কিছুক্ষণ যখন সন্ধ্যা অতিক্রম করবে, কিছুক্ষণ পরে আবার চাইলে যদি জরুরত থাকে খুলে দিতে পারেন, কিন্তু ঠিক সন্ধ্যার সময়টাতে এগুলো আটকে রাখা চাই। তেমনি পাত্র ইত্যাদি যেগুলো আছে এগুলোর মুখ বন্ধ রাখা চাই। এই হাদিসের মধ্যে পরবর্তীতে বলা হয়েছে এবং রাতের বেলা বাতি বন্ধ করে রাখা। তো এই বিষয়গুলো আমল করা অবশ্যই জরুরি, অন্যথায় শয়তানের যে কথা বলা হয়েছে ক্ষতিকর বিভিন্ন বিষয় বান্দার সাথে ঘটতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, জন্ম, মৃত্যু, বিয়ে এই 3টি বিষয় শুধু আল্লাহর হাতে, এটা কি সঠিক? দেখুন, শুধু জন্ম, মৃত্যু, বিয়ে না, আসলে পৃথিবীর যত কিছু আছে সবই তো আল্লাহ তাআলার হাতে। সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার হলেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের ইচ্ছা শক্তির বিধান রয়েছে এবং মানুষ সেটা অর্জন করা না করার ক্ষমতা প্রদত্ত আল্লাহ তাআলার পক্ষ থেকেই। সুতরাং জন্ম, মৃত্যু, বিয়ের ক্ষেত্রেও মানুষের ইচ্ছা করা জরুরি, মানুষের চেষ্টা করা জরুরি। যেমন জন্মের ক্ষেত্রে কেউ যদি, আল্লাহ তাআলা তো বিবাহ ছাড়াও সন্তান দিতে পারে, সন্তান জন্ম দিতে পারেন, আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, কিন্তু সাধারণ অবস্থা হলো সন্তান গ্রহণের জন্য বা সন্তান জন্ম দেওয়ার জন্য কি লাগে? বিবাহ করা লাগে। তো এখন তো কেউ ওভাবে বললে হবে না যে জন্ম আল্লাহর হাতে সুতরাং বিয়ে ছাড়াও হবে, বিষয়টি এমন না। সন্তান নেওয়ার জন্য বিবাহ করা জরুরি, এই ইচ্ছাটা, এই চেষ্টাটা বান্দার পক্ষ থেকে হতে হবে। তেমনি ভাবে রিজিক, এটাও তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু বান্দার চেষ্টা করে তারপরে রিজিকের ব্যবস্থা করতে হবে, রিজিক উপার্জন করতে হবে। তেমনি বিয়ের বিষয় তো আল্লাহর হাতে, আসলে কার সাথে কার বিয়ে হবে, কিন্তু ভালো একজন পাত্রপাত্রীর জন্য নিজেদের তো অবশ্যই চেষ্টা থাকতে হবে। তো সব জিনিসই আল্লাহ তাআলার হাতে, কিন্তু চেষ্টা বান্দার থাকা জরুরি। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা? দেখুন, ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্মের ক্ষেত্রে ফরজ গোসল যত দ্রুত সম্ভব করে নেওয়া ভালো। এক্ষেত্রে আপনি দেরি করলে করতে পারেন, কিন্তু সর্বোচ্চ দেরি এতটুকু করতে পারবেন যেন কোনো নামাজ অথবা ফরজ ওয়াজিব আমলগুলো যেন এই দেরি করার কারণে ছুটে না যায়। এর আগেই গোসল করে ফরজ আমলগুলো করতে হবে। তবে আপনি সাথে সাথে গোসল না করলেও আপনি সাংসারিক কাজকর্ম করতে পারবেন, এটা জায়েজ আছে। তবে উত্তম হলো তাড়াতাড়ি গোসল করে নেওয়া।